গ্রামের মানুষেরা আসলে মৃত নয়, কিন্তু তারা বাস্তব জগৎ আর মায়ার জগতের মাঝখানে ঝুলে আছে। এক একজন এক এক ধরনের মানসিক বিভ্রমে ভুগছে, যা তাদের ওই শক্তি তৈরি করেছে। তাদের চোখে তারা যেন অন্য কাউকে নয়, নিজের ভয়কে দেখে নূর বুঝে গেল এই শক্তিকে হারাতে হলে সাধারণ আগুন, ধ্বংস বা লড়াই চলবে না। এই যুদ্ধ হতে হবে মনের ভেতরে, যেখানে ভয়, স্মৃতি আর ইচ্ছার লড়াই চলে। বুড়ো লোকটি বলল, আগামী অমাবস্যায় যদি শায়রাকে বলি দেওয়া হয়, সেই মায়াজী পূর্ণ শক্তি পাবে এবং সম্পূর্ণ শরীরে রূপ ধারণ করে এই গ্রামে রাজত্ব করবে। তখন আর কিছুই বাকি থাকবে না বাবা। নূর জিজ্ঞেস করল, আমরা এখন কি করব? আমি এর শেষ দেখতে চাই। তোমাকেই যেতে হবে তার ভিতরে। মায়াজীব যখন অতিমাত্রায় চিন্তার ভাঁজে ঢুকবে, ঠিক তার মধ্যে একমাত্র তুমি আর আমি এখনো মুক্ত, কারণ সেই মায়াজীব সবকিছু আয়ত্ত করার পর আমি আর তুমি এসেছি, আর আমার একার পক্ষে তা করা সম্ভব নয়। যাই হোক, তুমি কিন্তু মনের ভিতরে ঢুকলে বাস্তব জগতে থাকবে না, সময় থাকবে খুব কম। নূর বুঝতে পারছে সময় খুব কম এই ব্যাপারে। তার প্রথম কাজ হবে বিশ্বাসকে দৃঢ় করা এবং সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রাখা। বুড়ো লোকটি নূরকে নিয়ে গেল সেই পাহাড়ের কাছে।